জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আরব শেখ রাজ্য গাজার জন্য কাঁদছে মার্কিন ইরান। জানিয়ে দিব পাল্টা হুঁশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। আরো জানিয়ে দিব গাজায় নতুন করে হামলা, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। এবং আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনে ইব্রাহিমী মসজিদের পরিচালকদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের পণ্যের 25% শুল্ক আরোপের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আরব শেখ রাজ্য গাজার জন্য কাছে মার্কিন ইরান। গাজায় ক্রমাগত ইসরায়েলি হামলার মধ্যে নির্চুপ মধ্যপ্রাচ্যে আরব শেখ রাম, কিন্তু গাজাবাসীর জন্য কাছে মার্কিন ইরান। তাই হাজার হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের গাজাবাসীর সমর্থন মিছিল হয়েছে। ওই মিছিলে ইসরায়েলি হামলা এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের নিন্দা জানানো হয়। ফিলিস্তিনি পতাকা ও গাজায় গণহত্যা বন্ধে প্লাকার্ড দিয়ে বিক্ষোভ মিছিল করে মার্কিনিরা। এ সময় গাজাকে বাঁচাতে দাও এমন স্লোগান ওঠে। গত 7 অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনিদের নামে তালিকা সংবলিত একটি বড় ব্যানার দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। হোয়াইট হাউসে শুক্রবার দ্বারাই সোমবার ওয়াশিংটন ডিসিতে আসবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে ইসরায়েলের উপর আরোপ করা যুক্তরাষ্ট্রের 17% শুল্ক নিয়ে আলোচনা হতে পারে। গাজায় দুফায় একটি স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের উপর বৃহস্পতিবার বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 31 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এরপর বিক্ষোভ প্রতিবাদের রাস্তায় নেমে মার্কিনিরা। পাল্টা হুঁশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির ওপর আরো 50% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা, এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইল আচরণে তারা কখনোই মেনে নেবে না। খবর বিবিসির। চীনের পণ্যের উপর আরো 50% শুল্ক আরোপে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের উপর ভুল বলে অভিহিত করছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বিবিসি বলছে চীনের অবস্থান হলো শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মত পার্থক্যের সমাধান করা হোক। সোমবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তা স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না, এমনকি এ নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষিতে আপাতত ইচ্ছুক নন তিনি। এর আগে এরকম কিছু আলাপ সামনে এসেছে যে যুক্তরাষ্ট্রের 90 দিনের জন্য নতুন আরোপিত শুল্ক স্থগিত করতে পারে। এই দাবিতে হোয়াইট হাউস ভুয়া খবর বলছে। শুল্ক স্থগিতের সম্ভাবনা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা সেটার কথা ভাবছি না। অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে আর সেগুলো হবে ন্যায্য চুক্তি। ট্রাম্প হুঁশিয়ারি দেন, যদি চীন মঙ্গলবার তাদের পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে চীন পণ্যের উপর 50% অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের চীন থেকে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে মোট শুল্ক হার দাঁড়াবে 104%। নিজের সামাজিক ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন। গতকাল শুক্রবার চীন যুক্তরাষ্ট্রের পণ্য 34% শুল্ক আরোপ করেন। গত 2রা এপ্রিল, যেটিকে ডোনাল্ড ট্রাম্প মুক্তির দিন হিসেবে আখ্যায়িত করছেন, ট্রাম্প চীনের পণ্যের উপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের উপর আরোপিত ন্যূনতম 10% শুল্কের অংশ হিসেবে চীনের উপর তার তখনই ওই শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু এর আগে গত মার্চে চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এখন যুক্তরাষ্ট্র যদি আবারও চীনের উপর 50% অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে চীন পণ্যের উপর আরোপিত মোট 104% শুল্ক চীনের থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি করা মার্কিন কোম্পানিগুলোর জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। ট্রাম্প বলে, আমি আগেই সতর্ক করছিলাম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তবে তারা তার সঙ্গে নতুন ও অনেক বেশি হারে শুল্কের মুখোমুখি হবে। এই প্রতিক্রিয়ায় চীন বলছে, চীনকে চাপ ও হুমকি দিয়ে কখনোই লাভ হবে না। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেইং বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে পারস্পরিক সুবিধাদানির নীতিতে নামে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে তা মূলত অন্য দেশের ন্যায়সঙ্গত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করা এবং সমস্ত আন্তর্জাতিক বিধি নিষেধকে অবজ্ঞা করে আমেরিকা ফার্স্ট নীতিকে চলার নামান্তর। গাজায় নতুন করে হামলা, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য।
যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এবারে হামলায় ভয়াবহতা আগেই সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনিরা বলছে এ দফায় বিশ্ব এগিয়ে না এলেও তাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। সোমবার জাতিসংঘের প্রকাশিত এক ফিলিস্তিনির প্রতিবেদনে এক প্রতিধ্বনি উঠে এসেছে খবর আনাদোলু এজেন্সির। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে গাজা উপত্যকায় প্রায় 4 লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। সেখানে মানবিক ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মানবিক সহায়তা কর্মীদের আমাদের জানিয়েছে গাজা জুড়ে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে, যার ফলে নিয়মিতভাবে বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। গাজায় অনেক শিশু নিহত এবং আহত হচ্ছে, অনেকে জীবন পঙ্গু হয়ে পড়ছে। তিনি আর বলেন, গাজা জুড়ে বেঁচে থাকা মানুষদের বারবার বাস্তুচ্যুত করা হচ্ছে, এমন এক সংকুচিত স্থানে যেতে বাধ্য করা হচ্ছে যেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব। জাতিসংঘ থেকে আসা তথ্য উপস্থাপন করে ডুজারিক বলেন, সামগ্রিকভাবে আমরা অনুমান করি যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে প্রায় 4 লক্ষ মানুষ আবার বাস্তুচ্যুত হয়েছে। এটি গাজার মোট ফিলিস্তিনি 18%। ডুজারিক আরো জোর দিয়ে বলেন, বাস্তুচ্যুতদের নিরাপত্তা এবং বেঁচে থাকার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। এর দায়িত্ব দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের উপর বর্তায়। জাতিসংঘে প্রায় ইসরায়েলি হামলার সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে, অথচ বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন এসবের কোনো তোয়াক্কাই করে না। শুধু তাই নয়, গাজার জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরাও হামলার শিকার হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের নিয়ন্ত্রণাধীন স্থাপনা। এবার ফিলিস্তিনি ইব্রাহিমি মসজিদের পরিচালকদের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা। ফিলিস্তিনি ঐতিহাসিক ইব্রাহিম মসজিদের পরিচালক শেখ মুয়াত্তাজ আবু সেনহির উপর 15 দিনের নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েলি বাহিনী। মসজিদটির সোমবার তালা ঝোলানোর পর এবার শেখ মুয়াত্তাজকে ওই এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হলো, খবর মিডল ইস্ট মনিটরের। এর আগে সোমবার পশ্চিম তীরে হেরবনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের সব জায়গায় ও দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে ফিলিস্তিনিদের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, দখলদারদের কর্মকাণ্ড একটি বিপর্যয় ও বিপজ্জনক পদক্ষেপ। ইব্রাহিম মসজিদের করিডোরে উঠোন এবং কক্ষ ও অভ্যন্তরীণ বহিরাগত দরজার উপর তালা ঝোলানো ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে ক্ষুণ্ণ করে। বিশ্বাস করা হয় এই মসজিদের সঙ্গে হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফের কবর রয়েছে। ইব্রাহিম মসজিদের পরিচালকের শেখ মুয়াত্তাজ বলছিল, মসজিদের অভ্যন্তরের সব কবর এবং সম্পদ ইসলামী ওয়াকফের মালিকানাধীন এবং নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব এবং আইনি এখতিয়ারে ফিলিস্তিনের। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েলি কর্মকর্তা এবং স্থাপনাগুলোর পবিত্রতার ওপর একটি স্পষ্ট ও গুরুতর আক্রমণ। মসজিদের পরিচালকদের হেরবনের জনগণের মসজিদের ভেতরে নামাজ আদায় এবং বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে দৃঢ়তা ও অধ্যবসায়ের সঙ্গে ইসরায়েলি আক্রমণের মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত 1994 সালে এক ইহুদি মসজিদের ভেতরে 29 ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করে। ওই ঘটনার পর 2 ভাগে ভাগ করে দেওয়া হয় মসজিদের। 63% জায়গা দেওয়া হয় ইহুদিদের এবং 37% জায়গা মুসলিমদের বন্টন করা হয়। তবে বছরের মাত্র 10 দিন পুরো মসজিদের সব জায়গায় ইবাদত বন্দেগী ও বিচরণের সুযোগ পায় মুসলমানরা। দিনগুলো হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর, লাইলাতুল ইসরা, শবে মিরাজ, মহানবীর জন্মদিন, পহেলা মুহররম এবং রমজান মাসের শুক্রবারগুলো। হেরবন এলাকায় প্রায় 400 ইহুদির বাস। তাদের নিরাপত্তার জন্য সেখানে প্রায় 1,500 ইসরায়েলি সেনা মোতায়েন থাকে। যুক্তরাষ্ট্রের পণ্যের 25% শুল্ক আরোপের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের। যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। জোটভুক্ত দেশগুলোর ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে তারা। তবে নতুন শুল্কের আওতায় থাকছে না যুক্তরাষ্ট্রের বোরবন হুইস্কি। ইউরোপের মদতে মার্কিন প্রতিশোধমূলক পদক্ষেপের থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এএপির হাতে আসা একটি নথি থেকে এসব তথ্য জানা গেছে। ওই নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রের যেসব পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সয়াবিন, পেট্রোল, চাল, ভুট্টা, ফল, বাদাম, কাঠ, মোটরসাইকেল, প্লাস্টিক, টেক্সটাইল পণ্য, চিত্রকর্ম, ইলেকট্রনিক সরঞ্জাম এবং সৌন্দর্যবর্ধক প্রধান সামগ্রী। তবে ফ্রান্স ও ইটালির অনুরোধে এই তালিকায় যুক্তরাষ্ট্রে উৎপাদিত বোরবন হুইস্কি রাখা হয়েছে। ইউরোপের এই দুই দেশের মদের বড় রপ্তানিকারক। ইউরোপের অ্যালকোহল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 200% শুল্ক আরোপের হুমকি
ভর্তুকির পর বড় সংখ্যায় রয়েছে প্যারিস ও রোম। যুক্তরাষ্ট্রের পণ্যের এই তালিকার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার এ নিয়ে ভোটাভুটি হবে। শেষ পর্যন্ত তা অনুমোদন পেলে আগামী মে মাসের মাঝামাঝি সময় থেকে অধিকাংশ পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। তবে আমান সহ অন্য কিছু পণ্যের ওপর শুল্ক আরোপের শুরু হতে পারে ডিসেম্বরে। গত মাস থেকে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 25% শুল্ক কার্যকর করা হয়েছে। তবে জবাই এর মূলত ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপে নেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়া 2রা এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করছে ট্রাম্প। তবে এর বিপরীতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি ইউরোপীয় ইউনিয়ন।